ওয়াজুলিলাতিল আরদু জিল, এগুলো যদি পড়ো একবার জাহান্নামের ভয় একদিন যদি অন্তরে আসে, তোমার মরিয়া গেল গুনাহ করতে মনে চাইবে না। দেখো না ঢাকা কলেজের কত ছাত্র মাথায় পাগড়ি, মুখে দাড়ি, বড় লম্বা জামা পরিয়া কলেজে ক্লাস করে, মনে হয় যেন মসজিদের খতিব, আসলে আরবিও পড়তে পারে না। ও যুবক বাবা, তুমি এমনে কেমনে যাও কলেজে? তাই এভাবেই যাই। এই সূরাত কেন বলে? উলামায়ে কেরামের নেক নজর রাখছে, আল্লাহর রহমত আমার উপরে আছে। কলেজে কি মেয়ে ছেলে নায়িকা আছে? তোমার কি ডিস্টার্ব হয় না? কয় না। মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধবীরা কি আড্ডাখানায় ডাকে না? কয় ডাকে। তখন তুমি কি করো? আমি ইস্তেগফারের আমল করি। তখন আল্লাহ রাস্তা খুলে দেয় কি? ভাই আমার ক্লাসের মেয়েরা, ওরাই আমার পক্ষে বলে ছেলেদেরকে, ও আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক, সারা রাত ওয়াজের দরকার নাই, ভালো করে বুঝো। আমি সারা বাংলাদেশে বলি, যুবক স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, লেখাপড়া ছাড়বা না। আমি দোয়া করে যাই, আমার দোয়া কবুল হবে না, তবে এখানে বহু আল্লাহর বান্দা আছে, কারো না কারো আমিন কবুল হবে বলে আশা করি। সবাই যদি আমিন বলে কবুল হবে, ওই দোয়ার নিয়তে বলি। দোয়া করে গেলাম যুবক তোমার জন্য। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন মনে কষ্ট না পায়। কারণ তোমার জীবনের সফলতার জন্য এই তিন ব্যক্তি তোমার মূল চাবি। মা বাবার বরদোয়া লাগলে খোদার কসম মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের মনে যদি কষ্ট দাও, লেখাপড়ার জগৎ থেকে তুই হারিয়ে যাবি, জ্ঞান কিচ্ছু থাকবে না, বুদ্ধি থাকবে না। উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, চরিত্র জীবনে আর তোর সংশোধন হবে না। বুঝাইয়া বললাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল, 13 বছর আমার মায়ার নবীকে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এমন আল্লাহর ভয়, ওমর এত ভয় পাইয়া ইন্তেকালের কিছুদিন আগে ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহরে ডাইকা কান্না করে,